শীতকালের একটি জরুরি মাসআলা আমাদের সকলেরই জানা দরকার। সেই মাসআলাটি আপনাদের সাথে আজকে মোজাকারা করব। আমরা জানি শীতকাল আসলেই আমরা পুরুষরা যারা রয়েছি স্বাভাবিক বা নারীরাও যারা রয়েছি আমরা স্বাভাবিকভাবে মাফলার ব্যবহার করে থাকি অথবা রুমাল ব্যবহার করে থাকি। হাদিসের মধ্যে আসছে শীতকাল বা অন্য কোনো সময় এই মাফলার যখন আমরা ব্যবহার করব স্বাভাবিক মাফলারটাকে কাঁধ থেকে এভাবে ছেড়ে দেওয়াটা হাদিসের মধ্যে নিষেধ এসেছে। অর্থাৎ আমরা যখনই নামাজ পড়বো, বিশেষ করে মাগরিব এশা ফজরের সময় আমরা মাফলার অথবা রুমাল ব্যবহার করি, এভাবে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে সদল বলা হয়। আবু দাউদ শরীফের 643 নম্বর বর্ণনায় রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাহা আনিস সাদলি ফিস সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সদল করতে নিষেধ করেছেন। সদল বলতে কাঁধ থেকে কোনো বিষয় জড়িয়ে দেওয়া, মানে ঝুলিয়ে রাখা। এজন্য আমরা যেহেতু শীতকাল এসেছে আমরা অনেকেই এই কাজটা করে থাকবো। বিশেষ করে মাগরিব বা এশার সময় যখন আমরা মাফলার মাথায় দিই অথবা রুমাল মাথায় দিই তখন আমরা কাঁধ থেকে ছেড়ে দিই, তখন এই ছেড়ে দেওয়ার কারণে নামাজটা মাকরুহ হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে হুজুর আরবের ওলামাই কেরাম তো এভাবে স্বাভাবিক রুমালটাকে মাথায় দিয়ে এইভাবে ছেড়ে দেয়, তাদের কি মাকরুহ হয় না? তারা কি হাদিস পড়ে না? ভাই, আরবরা কখন আমাদের দলিল না। আরবরা এখন বর্তমান সিনেমা হলে সিনেমা দেখছে, সেটা কি আমাদের জন্য দলিল হবে? আরবরা দাঁড়িয়ে রাখছেন না, অথচ সকল মাযহাব অনুযায়ী দাঁড়িয়ে রাখা ওয়াজিব, তাহলে সেটা কি আমাদের জন্য দলিল হয়ে যাবে? আরবের প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ তারা টাকনুকিরার নিচেই লুঙ্গি পরিধান করে, অথচ সহিহ একাধিক বর্ণনা দ্বারা সেটি হারাম। তাহলে সেটা কি আমাদের জন্য দলিল হবে না? সেটা আমাদের জন্য দলিল হবে না। তো আরবরা রুমাল পরিধান করে মাথা থেকে ছেড়ে দিলে নামাজ দিয়ে মাকরুহ হবে না, বিষয়টা এমন না, সেক্ষেত্রেও নামাজটা মাকরুহ হয়ে যাবে। এই জন্য আমরা যারা শীতকালে নামাজ পড়বো আমরা রুমাল অথবা মাফলার একবারে কাঁধ থেকে সরাসরি ছেড়ে দিব না, আমরা একটু পেছিয়ে নিব যাতে করে আমাদের নামাজটা মাকরুহ না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শীতকালে বিষয়টি, যেহেতু আমাদের দেশে আমরা শীতকালে রুমাল আর মাফলার অধিকাংশ সময় ব্যবহার করে থাকি, এই জন্য এই মাসআলাটি আমরা সকলেই দেখব এবং যারা জানবো আমরা সকলেই মাসআলাটি শেয়ার করে দিব বা নতুন করে ডাউনলোড করে এটি নিজের আইডি থেকে ছাড়বো, যাতে করে আর দাওয়াতি কাজটা আমাদের বড় আকারে হয়, অন্যরাও জানে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই সদল থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।